নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, সকলের শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা দশমী বিহিত পূজা প্রশস্তা রাজা রামমোহন রায় আজকের দিনেই দেহ রক্ষা করেছিলেন 1833 খ্রিস্টাব্দে, এই আজকের তারিখে 27শে সেপ্টেম্বর। শহীদ ভগৎ সিং, তার কথা আমরা সবাই জানি। সেই শহীদ ভগৎ সিং এর জন্মদিন আজকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। আর এই যে আমরা শরণাগত অনুষ্ঠান শেষ করি প্রায় যে প্রসঙ্গটা দিয়ে, বাইরে দূরে ঘুরে ঘুরে বেড়ানো। আজ বিশ্ব পর্যটন দিবস। নিজেকে যত ছোট গণ্ডির মধ্যে রাখবেন তত বেশি করে আপনি মনে মনে ছোট হয়ে যাবেন। যত বাইরের জগৎটাকে দেখবেন, দেখবো এবার জগৎটাকে, তাই সেই জগৎটাকে যত বেশি করে দেখব তত বেশি করে আমার মনের মধ্যে নানান রকমের নানান নদীর পলি এসে পড়বে। আমার মনের মধ্যে নানান রকমের নতুন ভাবনা চিন্তা এই সমস্ত কিছু ফলে উঠতে থাকবে। সেই যে তার যে মূল প্রবণতা, সেইটা হচ্ছে বিশ্ব পরিক্রমা দিবস, বিশ্ব পর্যটন দিবস। আজকে 27শে সেপ্টেম্বর, আজ সেই বিশ্ব পরিক্রমা দিবস, পর্যটন দিবস। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 10ই আশ্বিন 1431, ইংরেজির 27শে সেপ্টেম্বর 2024, শুক্রবার, দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, অর্থাৎ আমাদের শরণাগত শুরু হবার বেশ খানিকটা পরে। সূর্যাস্তের সময় বিকেল 5:27। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। শেষ রাত্রি 4:54 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। এক তো শরণাগত সৌমিত্র পরিবারের যারা সদস্য তারা সেইখানে চিঠি পাঠাতে পারেন, কিন্তু সেইখানে দেখছি চিঠি পাঠান না অনেকে। তার বদলে আর একটা যে নাম্বার দেওয়া রয়েছে তাতেই চিঠি পাঠান। সেই নাম্বারটা হলো 9123615431। কিন্তু চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দিতে হবে, সে তো আপনারা সকলেই জানেন, এর মধ্যে বহুবার বলা হয়ে গেছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে ওই সে গজকচ্ছপকে ভক্ষণ করে বালখিল্য মুনিদের কোনো মতে শান্ত করে তাদের হিমালয়ে পাঠিয়ে দিয়ে গরুড় এসেছেন অমৃত নিয়ে যাওয়ার জন্য। অমৃত নিয়ে যাবার জন্য এসেছেন তিনি। মাকে মুক্ত করতে হবে, তার শর্ত হচ্ছে অমৃত এনে দিতে হবে। তো গরুড় সেইখানে এসেছেন। তারপরে কি হলো না হলো সেই সব কথা বলবো আপনাদের। তারপর স্বামী লোকেশ্বরানন্দজির একটি লেখা বাস্তব জীবনে আধ্যাত্মিকতা, সেই প্রবন্ধের প্রথমার্ধটা পড়া হয়েছিল, পরের অংশটা পড়ে শোনাবো। বলা বাহুল্য ইংরেজিতে লেখা প্রবন্ধ, তার বাংলা অনুবাদ করা হয়েছে। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ। এই পর্বে আপনাদের চিঠি পড়ব, আর শেষে বাইরে দূরে আমরা এখন বৈষ্ণোদেবীতে আছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। গরুড় তো স্বর্গে এসে উপস্থিত হয়েছেন। তিনি অমৃত খুব যত্ন করে খুব সুরক্ষিত অবস্থা একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। গরুড় সেখানে চলে গেছেন। তো দেবতারা সব বাধা দিতে এসছেন। সেই গরুড়ের ডানার দাপটেই উড়ে চলে গেল। অনেকে মারাও পড়ল। বিশ্বকর্মা বা এরকম আরো কয়েকজন তো অপদস্থই হলেন। তার সমস্ত বাধা সরিয়ে গরুড় এবার
অমৃত পাত্রের একেবারে দরজায় এসে পৌঁছেছে। তো সেখানে দেখে ধারালো খুরের মতো একটা বিশাল চক্র দুরন্ত গতিতে ঘুরছে, বনবন 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 করে ঘুরছে, মানে তার কাছে গেলেই কাটা পড়ার সম্ভাবনা। সেটা তো গরু ভাবছে যে কি করা যায়, কি করে ভেতরে ঢুকি কি করে, গেলেই তো কাটা পড়বো। খুব ভালো করে লক্ষ্য করে দেখলো গরু যে ওই যে বিরাট চাকাটা ঘুরছে, ধারালো চাকা, তার ঠিক মাঝখানে ছোট্ট একটা ফুটো আছে, ছোট্ট একেবারে সেই আলপিনের মতন ছোট্ট ফুটো। আমরা তো সকলেই শুনেছি এর আগে যে গরুর নিজেকে ইচ্ছে মতো বড় ছোট করতে পারে। তো সে নিজের শরীরটাকে খুব ছোট্ট করে এই সেই ফুটোর মধ্যে দিয়ে সুরুত করে ভেতরে ঢুকে গেল। সেখানে গিয়েই নিজেকে আবার আগের মতো বড় করে নিল। এইবারে সামনে তাকিয়ে দেখে ভয়ঙ্কর কিছু সাপ রাগে ফুঁসছে, এবারে ফস ফস ফস। মানে কত রকম সিকিউরিটির ব্যবস্থা যাতে অমৃত চুরি না হয়ে যায় সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম সাপেদের নিঃশ্বাস থেকে আগুন ছুটছে, মানে ড্রাগনের মতন আর কি। সেই আগুনের আশপাশে সমস্তটা একবারে উত্তপ্ত হয়ে উঠেছে, টিকে থাকাই মুশকিল। তা গরুর সঙ্গে সঙ্গে নিজের মাথা আর মুখ সংখ্যায় বহুগুণ বাড়িয়ে ফেললো। তবে সে কয়েক হাজার মুখ দিয়ে একসঙ্গে জল ঢেলে সেই আগুন সে নিভিয়ে দিল। আগুন তো নিভল, কিন্তু সাপের কবল থেকে উদ্ধার কি করে হবে? গরুর নখের সাহায্যে ধুলো ছিটিয়ে দিল সাপেদের চোখে। আর আপনারা সকলেই জানেন যে সাপেদের চোখে কোনো পর্দা থাকে না, ফলে ধুলোতে একেবারে তারা অন্ধ হয়ে গেল। তার হতচকিত হয়ে পড়েছে, কিছু দেখতে পাচ্ছে না, চারপাশে এলোমেলো এলোমেলো করে এদিক ওদিক যাচ্ছে। গরুর তার ধারালো ঠোঁট দিয়ে তাদের একেবারে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলল। ব্যাস, আর কোনো বাধা নেই, অমৃত এখন গরুরের দখলে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, অমৃতের ভাণ্ড তো গরু দখল করে নিল, সমস্ত বাধা সরিয়ে শেষ পর্যন্ত দখল করে নিল। নিয়ে এইবারে সেই অমৃত ভাণ্ড নিয়ে আকাশ পথে উড়ে যাচ্ছে। তো যেতে 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 দেখে নারায়ণ, বিষ্ণুদেব। তো বিষ্ণু বললেন যে বাহ, তুই তো খুব বড় বীর, হ্যাঁ, এত সমস্ত দেবতাকে হারিয়ে অমৃত জয় করে ফিরছ, এ তো সোজা কথা নয়। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তোমাকে আমি একটু বর দিতে চাই। বলো কি বর চাও বলো। তো গরু বলল, কি বর চাইবো দেব, আমার তো কোনো কিছুরই অভাব নেই, কি আর চাইবো। তো আচ্ছা ঠিক আছে, যদি একান্তই বর দিতে চান তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমি যেন সর্বদা আপনার উপরে থাকতে পারি। তো নারায়ণ বললেন যে বেশ, তাই হবে। তো গরুর বলল, আমারও আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনি আমাকে বর দিলেন, আমাকে দেখা দিলেন। আসলে আপনাকে আমার না খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে বর দিলেন, তো আমারও খুব ইচ্ছে আপনাকে একটা বর দিই। হ্যাঁ, কি বর দেবো বলুন। তো নারায়ণ বলেন, আমাকেও বর দেবে? বেশ, দিতেই যখন চাইছো তখন আমার ইচ্ছে তুমি আমার বাহন হবে। গরু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু একটা গোলমাল হলো, তাহলে তো আমাকে আপনার নিচে থাকতে হবে, আর আপনি তো এক্ষুনি বর দিলেন আমি সবসময় আপনার উপরেই থাকবো। নারায়ণ বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। তাহলে একটা কাজ করো, তুমি 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 আমার রথের পতাকা হয়ে থাকবে। হ্যাঁ, পতাকা তো আমার উপরে থাকবে, আর কেউ জিজ্ঞেস করলে বলবে যে তুমি আমার বাহন, সেক্ষেত্রে তুমি আমার বাহনও হলে আবার আমার উপরেও থাকলে। গরু বলল, বাহ বাহ বাহ, এইটা খুব ভালো হয়েছে, তাহলে এটা তাই হোক। হলো। সেই থেকে
গরুড় হচ্ছেন বিষ্ণুর বাহন এবং বিষ্ণুর রথের চূড়ায় গরুড়ের ছবি আঁকা পতাকা। আবার আকাশপথে গরুড় যাচ্ছেন। এবার দেবরাজ ইন্দ্র ভাবছেন যে বাবা এই তো একটা পাখি, তো হ্যাঁ বড় পাখি, খুব শক্তিশালী পাখি, কিন্তু এটা পাখি অমৃত নিয়ে চলে যাবে, এই কে না কে খাবে, সবাই অমর হয়ে যাবে, না 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 না, এ তো হতে পারে না, দাঁড়াও মজা দেখাচ্ছি। কি মজা দেখাবেন দেবরাজ ইন্দ্র, তার ফলেই বা কি হবে, সেসব কথা বলবার জন্যে আবার আগামীকাল ফিরে আসবো পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ। আজকের মতো তাহলে শেষ হলো পুরাণ চিরন্তন। একটু গান শুনি, গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির প্রবন্ধ থেকে পাঠ, বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। প্রবন্ধ থেকে এর আগের দিন শুনিয়েছিলাম খানিকটা, আজকে সেই প্রবন্ধ শেষ করব, ছোট্ট লেখা। কিন্তু এই সর্বোত্তম বস্তুটি কি, তা অবশ্যই শুধু দৈহিক ও বুদ্ধির বিকাশ নয়, নৈতিক বিকাশও বটে। নৈতিক বিকাশ মানে চরিত্রের উন্নতি। সর্বত্রই দেখা যায় চরিত্রবান মানুষের প্রভাবই সব থেকে বেশি এবং সেই প্রভাবই দীর্ঘস্থায়ী। শারীরিক অথবা বৌদ্ধিক দিক থেকে যেসব মানুষ প্রবল শক্তিধর, তারা আমাদের বিস্মিত করে ঠিকই, কিন্তু আমরা সবচেয়ে তাকেই শ্রদ্ধা করি যিনি চরিত্রবান। আমরা তার দিকে চেয়ে মনে মনে ভাবি আমরাও ওর মতো হব, ওকেই অনুসরণ করব। মহান চরিত্রের ওই ব্যক্তি যেন একটা আদর্শ ছাঁচ, যে ছাঁচে সব যুগের ও সব দেশের মানুষ নিজেদের ঢালতে চায়, যার আদলে নিজেদের জীবন গড়ে তুলতে চেষ্টা করে। কিভাবে বিকশিত হলে আমাদের নিজেদের তৃপ্তি হবে এবং অন্যদেরও, আমরা যেন তা ভেবে পাই না। কিন্তু যখন ওই মহৎ ব্যক্তির দিকে তাকাই, তখন যেন আমাদের বহুদিনের প্রশ্নের উত্তর পেয়ে যাই। যদি খুঁটিয়ে লক্ষ্য করি তো দেখব ধর্ম, যাকে বিকাশের বিজ্ঞান বলা হয়, সেটিই তার সাফল্যের চাবিকাঠি। ধর্মই তাকে অনুপ্রাণিত করেছে, পরিচালিত করেছে। উন্নতির যে শিখরে তিনি উঠেছেন তা ধর্মেরই অবদান। প্রকৃতপক্ষে এইটাই ধর্মের সার্থকতা, এই কারণেই ধর্ম বিশ্বাসযোগ্য। এমন মহৎ ব্যক্তির ভিতর থেকে যা উৎসারিত হয় সেটিই আধ্যাত্মিকতা। ইচ্ছা ও সুযোগ পেলে মানুষ যে কি হতে পারে তিনি যেন তার জ্বলন্ত দৃষ্টান্ত। তার জীবনটাই একটা দেখবার বস্তু। তার জীবন এই কারণেই আমাদের টানে যে তিনি যা, তা তার কথায় ও কাজে প্রতিফলিত হয়। তার সমগ্র জীবনটি বাস্তব জীবনে আধ্যাত্মিকতার একটি প্রতিমূর্তি বা ছাঁচ, যা অন্যেরা অনুসরণ করতে পারে। আধ্যাত্মিকতা কি, তিনি তারই জীবন্ত দৃষ্টান্ত। তার তাৎপর্য অকাট্য প্রমাণও বটে। ধর্ম যদি বিজ্ঞান হয়, তবে আধ্যাত্মিকতা তার ফলশ্রুতি, তার সৌরভ। আধ্যাত্মিকতা এমন এক ঐশ্বর্য যা বহুদিনের সংগ্রামের পর আয়ত্তে আসে এবং তা মানুষকে এমন শক্তি ও মহিমা দেয় যা অর্থ, পাণ্ডিত্য ও পদমর্যাদা কখনো দিতে পারে না। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দর রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর এইসব কথা বলছেন সাধুদের সঙ্গে, বলছেন আর অল্প অল্প হাসছেন। মানে হয় না, আমি আমার নিজের মনের কথাটা বললাম, এমন একজনকে বললাম বা এমন দুজনকে বললাম যারা সেই মনের কথাটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমার খুব মনে আনন্দ হলো, নিজের মনের কথাগুলো প্রকাশ করে ফেলবার ফলে খুব আনন্দ হলো। আমি অল্প 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 করে হাসছি। তো এই এই যে হাসিটা, এবং সেইটা দেখে একজন সাধু আরেকজন সাধুকে বলছে, দেখো 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 দেখো, একেই পরমহংস বলতে হয়। এই হচ্ছে পরমহংসের অবস্থা। পরমহংস যিনি, তিনি দুধের ভেতরে যদি জল মেশানো থাকে তাহলে জলটা বাদ দিয়ে দুধটা গ্রহণ করতে পারেন। ঠাকুর এই সংসারের মধ্যে যা কিছু আছে, সেই সংসারের মধ্যে থেকে সংসারের যা কিছু পাপ সেগুলোকে বাদ দিয়ে
কেবলমাত্র তার ভালো যে দিকগুলো, সেই দিকগুলোকে গ্রহণ করতে পারেন। ঠাকুর আপনা আপনি হাসছেন। তো এবারে বলছি যে ঠাকুর মজা করেই বলছেন আর কি, তুমি নবীন সেনের ওখানে গিয়েছিলে? তা মাস্টার বলছেন আগে গিয়েছিলাম, নিচে বসে গান শুনছিলাম। তা বেশ করেছ। তোমার ওরা গিয়েছিল কেশব সেন ওদের খুড়তুতো ভাই, এই সব কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে লোকে শ্বশুর বাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল। তো মনি বলছে আগে ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা। মা আপনাকে ধরে রয়েছেন, আপনি যাবেন কোথায়? সেই ঠাকুরের কথা আছে না যে সাপ, জাত সাপ যদি ব্যাংকে ধরে তাহলে সে আর জাত সাপের মুখ থেকে কিছুতেই বেরোতে পারে না। তাই মা ঠাকুরকে ধরেছেন, মা হচ্ছেন একবারে জাত সাপ বলতে যা বোঝায়। ঠাকুরের আর ওই মজা করে বলছেন তো লোকে শ্বশুর বাড়ি যায়, ভেবেছিলাম বিয়ে করব, শ্বশুর বাড়ি যাব, স্বাদ আহ্লাদ করবো, কি হয়ে গেল। তো ওই আর কি, একেবারে এমন জায়গায় ধরেছেন ক্যাক করে যে আর বেরোবার কোনো রাস্তা নেই। তো ঠাকুর বলছেন উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। তাই বললাম যে আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বর ইয়েকে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। তো আমরা বললাম জাত সাপের কথা, মনি বলেছেন যে মা ধরেছেন, এখানে আরেকজন বলছেন যে বাঘ ধরেছে। ঠাকুর এখানে কি বলছেন? বলছেন আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। এইটাকে আমরা কি নারী বিদ্বেষ বলে মনে করব? আমি জানি না, নিশ্চয়ই করা যেতে পারে, নিশ্চয়ই কেউ ভাবতে পারেন। কিন্তু আসলে নারীকে যদি প্রকৃতি হিসেবে ধরি, নারীকে যদি জাগতিকতা হিসেবে ধরি, তাহলে এর একটা মানে কিন্তু তৈরি হয়। নারীর দিক থেকেও পুরুষকে ওই রকম করে যদি কেউ দেখেন, কোনো সাধিকা দেখেন, নিশ্চয়ই দেখেন, নিশ্চয়ই অনেকেই দেখেন যে পুরুষও ওই রকম, সে আসলে আমাকে বিপথে টেনে নিয়ে যেতে পারে। এই যে বিপথে টেনে নিয়ে যেতে পারে, এই সম্ভাবনাটার মধ্যে আমি কেন ঢুকবো? আমি ঢুকবো না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। ঠাকুর কি বলছেন? আমি মেয়েদের খুব ভয় করি, এবং মেয়েদের খানিকটা রাক্ষসীর মতন করে দেখেন, সবটাই বড় 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 করে দেখেন, যেন গ্রাস করতে আসছে, যেন খেয়ে ফেলবে এক্ষুনি, এইরকম একটা করে দেখেন। আগে ভারী ভয় ছিল, কাউকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ঠাকুর মেয়েদের কিভাবে দেখেন, এইভাবে দেখার কথা বলছেন। কিন্তু এটাও ঘটনা যে ঠাকুর হয়তো কারুর বাড়িতে গেছেন, অন্তঃপুরের মেয়েরা সব এসে তাকে ঘিরে বসেছেন, ঠাকুর তাদের মধ্যে আনন্দ করছেন, মজা করছেন, হই হই করছেন, তার জামা কাপড় খুলে গেছে, প্রায় উলঙ্গ হয়ে গেছেন। মেয়েরা তাকে দেখছে যেমন করে বাচ্চাকে দেখে আর কি। ঠাকুরও সেই রকম হয়ে রয়েছেন, যেন বাচ্চা, হ্যাঁ, যার জামা কাপড়ই ঠিক নেই, এইরকম হয়ে রয়েছেন। ঠাকুরের তো বালক ভাব, তো সেই বালক ভাব সেটাও একটা রয়েছে। নারীকেও তো সেইভাবে দেখেন ঠাকুর। ওই যে বলছেন না অমৃতময়ী, সেই অমৃতময়ী মা, তার মতন করে আনন্দময়ী মা, তার একটা রূপ বলে তিনি দেখছেন, ভগবতীর অংশ বলে। কিন্তু সেইটা একটা জায়গায় পৌঁছে তারপরে হতে পারে। যে লোক ভক্ত, তা তো যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে।
এটা বহু ভক্ত আছেন। স্বামী বিবেকানন্দ এরকম একজন ভক্তের কথা বলেছিলেন, বড় ভক্ত, ক্ষমতা ছিল, পা পিছলে গেল। এরকম হয় তো, সাধুদের ক্ষেত্রেও হয়, সাধুদের ক্ষেত্রেও হয়। এই যে সমস্ত নারীকে একেবারে ওই রকম করে দেখা, ভগবতীর অংশ হিসেবে দেখা, মা আনন্দময়ীর একটি রূপ বলে দেখা, এই দেখাটাও তো খুব সহজ নয়। তো ঠাকুর বলছেন যে হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি ঠাকুর দেখোকে যাও, তাতেও যদি না ওঠে তাহলে ওই তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। কাছাকাছি, কাছাকাছি থাকা মানে শারীরিক সান্নিধ্য, শারীরিক সান্নিধ্য মানে শরীর জেগে ওঠার সম্ভাবনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু এ ব্যাপারে সচেতন। কিন্তু এটাও দেখেন যে কারুর কারণ মেয়ে মানুষের দিকে আদপে মন নেই, তাও তো হয়। শেষ করলাম আজকের কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর কেশব সিংহ রায়, চন্দননগর থেকে। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে মন এতটাই ভারাক্রান্ত, বিষাদগ্রস্ত যে কোনো কিছুই ভালো লাগছিল না। কর্মক্ষেত্রেও বিশেষ কারণবশত কাজের চাপ অনেক গুণ বেড়ে গিয়েছিল। মন ভালো করার উপায় হিসেবে সেই শরণাগতরই শরণাপন্ন হলাম। মানুষের তমগুণ এবং কামিনী কাঞ্চনের মোহ কত বেড়ে গেলে মানুষ এতটা নিচে নামতে পারে। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব, যুগাবতার বিবেকানন্দ, বিশ্বকবি দার্শনিক রবীন্দ্রনাথ ও আরো অনেক মহাপুরুষের প্রদর্শিত পথই আমাদের এই সংসারে চলার পাথেয়। অবিদ্যা ও অজ্ঞানতা মানুষের মন থেকে দূর হবে এই আশা রাখি। জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ পরম ব্রহ্মের কাছাকাছি আমরা সকলেই যেতে পারি। প্রকৃত শিক্ষিত হলে আমাদের মনে ওইসব খারাপ তমগুণ প্রকাশ পেত না। একসময় মনে হচ্ছিল আমাদের মন্দির সম মেডিকেল কলেজগুলি কি এইভাবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ফিনিক্স পাখির মতো আমাদেরই কিছু সবুজ ও তরুণ ছাত্রছাত্রী আমাদের মতো আধমরাদের বাঁচাতে এগিয়ে এলো। ওদেরকে কুর্নিশ জানাই। অমানিসার অন্ধকার ভেদ করে আবার আলো ফিরে আসুক। তিলোত্তমা সুবিচার পাক, তার আত্মার শান্তি কামনা করে আমরা সবাই সেই আলোর পথে যাত্রী হই। ভালোবাসান্তে ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। হ্যাঁ, যে ঘটনাটি ঘটেছে তাতে করে আমাদের সকলেরই খুব মন খারাপ। আপনারও সেই মন খারাপের কথা আপনি জানিয়েছেন, এবং আপনি যেহেতু একজন চিকিৎসক, আপনার মন তো আরো বেশি খারাপ হবার কথা। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। এইবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বৈষ্ণোদেবীর মন্দিরের মধ্যে প্রবেশ করছি আমরা। দূরে শুনছেন 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ শরণাগত। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করতে চলেছি, বৈষ্ণোদেবীর গুহার মধ্যে। একটা পাহাড়, সেই পাহাড়ের গায়ে একটা গুহা, গুহার মুখটা এরকম চার চৌকো করে দেওয়া আছে, পাহাড় কেটে একটা চার চৌকো দরজার মতন করে দেওয়া আছে। মানুষের তৈরি কোনো কিছুর সঙ্গে সংযোগই ওইটুকুই। তারপরে একদম গুহার মধ্যে ঢুকে গেলেন আপনি। না, গুহার মধ্যেও মানুষের স্পর্শ একেবারে নেই তা নয়, তার কথা বলবো না হয় পরে। কিন্তু এই যে চার চৌকো যে দরজাটা, তার উপরে হিন্দিতে লেখা রয়েছে বৈষ্ণোদেবী গুপ্তা মন্দির প্রবেশদ্বার বা এন্ট্রি লেখা রয়েছে। এইটা আমার বড় ভালো লেগেছে যে এটা হচ্ছে জীবনে প্রবেশ। আমরা জীবনে প্রবেশ করতে চলেছি। তো এবার চলুন মন্দিরের ভেতরে ঢুকে যাই। মন্দিরের ভেতরে মানে গুহার ভেতরে। আর গুহা মানে কি, আমরা যারা কখনো না কখনো কোনো না কোনো গুহার ভেতরে ঢুকেছি তারা বুঝতে পারছি গুহার ভেতরে এক নম্বর হচ্ছে অন্ধকার হয়ে গেল। মানে পেছনে ওই যে যে দরজাটা, যে দরজা দিয়ে গুহার ভেতরে ঢুকলাম,
সেখানে আলো আছে, কিন্তু একটু পরে সে আলো মুছে যাবে। তার কারণ হচ্ছে এবার আমরা বাঁক নেবো একটা, বাঁক নিলে ওই আলো আর ভেতরে প্রবেশ করতে পারবে না, অন্ধকার গুহা। দূরে একটা আলো দেখা যাচ্ছে যেখানে দেবী রয়েছেন, দেবীরা রয়েছেন বলা উচিত, কিন্তু গুহার ভেতরে। এবং আপনি দুপাশের যে দেওয়াল, সেই দেওয়ালটা স্পর্শ করে দেখুন বা ওই আবছা আবছা করে দেখুন, রাক্ষসের যে পেশি, সেই রকম রাক্ষসের পেশির মতন ফুলে ফুলে আছে অমসৃণ সব পাথর। মাথার উপরে দেওয়াল, পাথর পাথর। তো ওই যে পাথরের যে দেওয়াল, সেখান থেকে একটা ঘন্টা ঝুলছে। যে কোনো মন্দিরে ঢোকবার সময় একটা ঘন্টা, সেই ঘন্টাটা বাজিয়ে দিতে বড় ভালো লাগে। বাজিয়ে দিলে মনে হয় যে কোথাও দেবীকে জানানো হলো যে আমি এসেছি, মা গো আমি তোমার কাছে এসেছি মা, বলে ওই ঘন্টাটা যেন বাজিয়ে দিলাম। আর সেই ঘন্টার আওয়াজ দূরে দূরে দূরান্তরে চলে যায়। না, সেটা হয়তো এখানে হবে না, তো গুহার মধ্যে ঘন্টাটা বাজলো। তারপরে আমরা ঘন্টাটা বাজিয়ে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, গুহার পরিসরটা সরু হয়ে গেল। এইবারে সত্যি বুকের মধ্যে একটু দূর 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 করছে, মানে আমার তো করছিল। পাহাড়, তার ভেতরে একটা গর্ত, সেইখানে আমি আছি। কিরম মনে হয় না যে চারপাশ থেকে পাথর যদি চেপে ধরে তাহলে আর কোনো উপায় থাকবে না। বাঁদিকে মোড় নিলাম। বাঁদিকে মোড় নিতে ওই পেছনে যেখান দিয়ে ঢুকেছিলাম তার যে আলোটা, সেই আলোটা মুছে গেল, কিন্তু দূরে একটা আলোর আভাস দেখা যাচ্ছে। ওখানেই দেবী। গুহার দেওয়াল ভিজে, ওপর থেকে টপ 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 করে জল পড়ছে, একটা ভিজে ঠান্ডা আপনার শরীরকে আচ্ছন্ন করে দিচ্ছে। তো এইভাবে খানিকটা যাওয়ার পর একেবারে ছাদটা নিচু হয়ে গেছে, পাশের পরিসরটা কমে গেছে, সরু একটা রাস্তা, সেখান দিয়ে আপনাকে হামাগুড়ি দিলেও পিঠ থেকে যেতে পারে। একেবারে যাকে বলে শুয়ে 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 একটুখানি জায়গা, একটুখানি, খুব বেশি নয়, সেইখানে যেতে হলো। গিয়ে এইবার আলো জ্বলছে, অর্থাৎ সেখানে কোনোভাবে ইলেকট্রিসিটি আছে, বিদ্যুৎ আছে, সেখানে আলো জ্বলছে। 3টি দেবী মূর্তি রাখা আছে, 3টে কালো পাথর রাখা আছে, তাদের মাথায় মুকুট। এরাই হচ্ছেন 3 দেবী। তাদের সামনে মুখোমুখি দুটো বাঘ, ছোট্ট ছোট্ট বাঘ, আর পেছনে বৈষ্ণোদেবী লাল কাপড় পরে, মানে মাথায় মুকুট দিয়ে বসে আছেন। বৈষ্ণোদেবীর এই যে মূর্তিটা, সেটা কিন্তু পাথরের নয়, এটা আমাদের যে চেনা মূর্তি, সেই চেনা মূর্তির মতোই দেখতে থাকে। কিন্তু এই দেবীর সামনে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সোজা হয়ে দাঁড়াতে গেলে আপনার মাথা ঢুকে যাবে। পাহাড়ের ছাদ এতটাই নিচুতে। আপনি বসতে পারেন, অথবা আপনাকে কুঁজো হয়ে থাকতে হবে। তো এই দেবী ছাড়া এক পাশে রয়েছেন লাল পাথরের গণেশ, তার পেছনেই দানপত্র রয়েছে, যেখানে আপনি ইচ্ছে মতো আপনার যা কোনো কিছু পুজোর জন্য, দেবীর জন্য যদি দান করতে চান তাহলে দান করে যেতে পারেন। গণেশ কেন? তার কারণ আমরা জানি যে গণেশের পুজো না করে তো কোনো পুজোই করা যাবে না। আর গণেশ তো হচ্ছেন এই বৈষ্ণোদেবী বলুন আর মা দুর্গাই বলুন তার সন্তান, ফলে সন্তানকে এক পাশে রেখে দেওয়া হয়েছে। গুহার ভেতরটা ঠান্ডা, স্তব্ধ, হয়তো পুজো চলছে তখন ঘন্টার আওয়াজ পাচ্ছেন আপনি, এইরকম। আর সবটা মিলিয়ে ফুল বলুন, ধূপ বলুন, এইসব মিলিয়ে একটা ভারী পবিত্র গন্ধ। এই গন্ধটাই এক ধরনের আধ্যাত্মিকতার মনোভাব মনের মধ্যে তৈরি করে দেয়। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমরা একেবারে বৈষ্ণোদেবীর সামনাসামনি চলে এসেছি। এইবার ফিরে যাওয়ার পালা। ফিরে যাব গানের পর।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বৈষ্ণোদেবীর দর্শন হলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সামনেই দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে আমরা ঠিক করেছিলাম যে ভারতের বিভিন্ন স্থানে ছড়ানো যে নানান দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরগুলো কিছুদিন দেখে বেড়াবো বাইরে দূরেতে। তো তার প্রথম পর্যায়ে এই বৈষ্ণোদেবীকে দর্শন করা হলো। এইবারে আমরা যাব শিব গুহায়। শিবের একটা গুহা আছে, আর একটা গুহা। এই বৈষ্ণোদেবী থেকে 99টা সিঁড়ি নেমে এই শিব গুহায় প্রবেশ করতে হবে। মানে আপনারা তো আন্দাজি করতে পারেন যে যেখানে বৈষ্ণোদেবী থাকবেন, যেখানে দুর্গা থাকবেন, সেখানে তো শিবকে থাকতেই হবে। এই গুহার মধ্যেও শিবলিঙ্গ রয়েছে, পুজো দিতে পারেন। আর বৈষ্ণোদেবীর প্রসাদ পাওয়া যাবে। বৈষ্ণোদেবীর প্রসাদটা কিরকম বলুন তো? একটা ছোট প্যাকেট, তার দুটো ভাগ আছে। একটা ভাগে অল্প একটু চিনি আছে, ওইটাই প্রসাদ, ওইটা আপনি খেতে পারেন। আর তার পাশের যে প্যাকেট, মানে যে খোপটা, সেই খোপে বৈষ্ণোদেবীর একটা মুদ্রা আছে, বৈষ্ণোদেবীর ছবি দেওয়া একটা মুদ্রা রয়েছে। সেটাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে রেখে দেবেন। তো এই শিবের যে মন্দির সেটাও দেখা হলো। এইবার তাহলে ভৈরবনাথ। ভৈরবনাথে তো যেতেই হবে। ভৈরবনাথ না দেখে চলে গেলে তো বৈষ্ণোদেবীকে দর্শনের যে পুণ্য, সেই পুণ্যটাই হবে না। এখান থেকে খানিকটা দূরে যেতে হবে। মানে ভৈরবনাথের মুন্ডুটা যেখানে গিয়ে পড়েছিল, সেটা এই বৈষ্ণোদেবীর এই যে মন্দির, সেখান থেকে 5 কিলোমিটার দূরে। তাহলে ভাবুন কিরকম জোরে আঘাত করা হয়েছিল। ভৈরবনাথের মন্দির এখান থেকে 5 কিলোমিটার দূরে। এই 5 কিলোমিটার পথ আপনি পাড়ি দেবেন কি করে? 13 কিলোমিটার পথ হেঁটে এসেছেন, এসে বৈষ্ণোদেবীকে দেখেছেন। এবারে আরো 5 কিলোমিটার পথ পার হতে হবে। হেঁটে পার হতে পারেন, অথবা ওই রোপওয়ে আছে, রোপওয়েতে পার হতে পারেন। এই রোপওয়ে নিয়ে একটা কথা আপনাদের একটু বলি। আপনারা নিশ্চয়ই অনেকেই রোপওয়ে চড়েছেন, আমিও চড়েছি দেশে বিদেশে নানান জায়গায়। কিন্তু ভৈরবনাথে যাবার যে রোপওয়ে, তার ধরনটাই কিন্তু আলাদা। খুব বড়, প্রায় 50 জন লোক তাতে ধরতে পারে। এত বড় রোপওয়ে আমি আগে কখনো দেখিনি। আর হাঁটা পথে যদি যান, তাহলে ওই বৈষ্ণোদেবীতে আসার যে রাস্তা, সেই রকম করেই খুব সুন্দর বাঁধানো রাস্তা, দুপাশে রেলিং দেওয়া রয়েছে। তো মাথার উপরে ছাদ আছে। আর বাইরের প্রকৃতি তো অসামান্য প্রকৃতি, অসামান্য প্রকৃতি। পাহাড়ের গায়ে কখনো সবুজ, কখনো আবার গাছপালাহীন ঊষর জায়গা। আর সেই সবুজ যেটা বলছি, সেই সবুজ যে কত রকমের, সে বলে বোঝানো যাবে না। সবুজ, হালকা সবুজ, ভারী সবুজ, কচি কলাপাতা রঙের সবুজ, গাঢ় সবুজ, আর মাঝে মাঝে একেবারেই ন্যাড়া পাহাড়। আপনি যেতে যেতে হঠাৎ দেখবেন দূরে যেটা ফেলে এসেছেন বৈষ্ণোদেবীর ওই চত্বরটা, ধপধপ ধপধপ করছে সাদা বাড়ি। সবুজের মধ্যে এরকম একটা সাদা বাড়ি, মনে হয় কোনো চিত্রকর যেন ছবি এঁকে দিয়েছেন। এইবার সেই ভৈরবনাথের মন্দির, যেখানে তার কাটামুন্ডু পড়েছিল, দেবী তাকে ক্ষমা করেছিলেন, ক্ষমা করে বর দিয়েছিলেন যে ভৈরবনাথের মন্দির দর্শন না করে যদি কেউ ফিরে যায়, তাহলে বৈষ্ণোদেবী দর্শনের পুণ্য অধরা থেকে যাবে। তো 5 কিলোমিটার পথ হেঁটে আমরা এসে পড়লাম ভৈরবনাথ মন্দিরের সামনে। এই মন্দিরের পেছন দিকে একটা পাহাড়ের ঢাল উঠে গেছে, তার সামনে সাদা মন্দির, মাথায় লেখা প্রাচীন ভৈরব মন্দির। গেটের ওপর একটা নহবতখানার মতন ঘর, ভেতরে ভৈরবনাথের মূর্তি, ভয়ঙ্কর বড় চোখ, মোটা গোঁফ, মুখটা দেখলেই কিরকম ভয় করে। এই মূর্তি দেখে আমাদের বৈষ্ণোদেবী দর্শন সম্পূর্ণ হলো। এইবার ফিরে যাওয়ার পালা। ফিরে গিয়ে কোথায়, সেটা আগামী দিনে
আপাতত শরণাগত এইখানেই শেষ, কবিতা দিয়ে শেষ বলাই বাহুল্য। 92.7 বিগ এফএম-এ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, এক তো শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি দিতে পারেন, অথবা 9123615431। তাহলে কবিতা দিয়ে শেষ হোক আজকের শরণাগত। আমরা তো আজ পুরাতনের কোঠায়, নবীন বটে ছিলেম কোনো কালে, বসন্তে আজ কত নূতন বোঁটায় ধরল কুঁড়ি বাণী বনের ডালে। কত ফুলের যৌবন যায় চুকে এক বেলাকার মৌমাছিদের প্রেমে, মধুর পালা রেণুকণার মুখে ঝরা পাতায় ক্ষণিকে যায় থেমে। ফাগুন ফুলে ভরেছিলে সাজি, শ্রাবণ মাসে আনো ফলের ভিড়, সেতারেতে ইমন উঠে বাজি, সুরবাহারে দিক কানাড়ার মিড়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, সকলের শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা দশমী বিহিত পূজা প্রশস্তা রাজা রামমোহন রায় আজকের দিনেই দেহ রক্ষা করেছিলেন 1833 খ্রিস্টাব্দে, এই আজকের তারিখে 27শে সেপ্টেম্বর। শহীদ ভগৎ সিং, তার কথা আমরা সবাই জানি। সেই শহীদ ভগৎ সিং এর জন্মদিন আজকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। আর এই যে আমরা শরণাগত